একজন ভাই বলছে এখানে বলবো বলবুনি বললে তো ভালো হয়। ওর মনে উনার যে মাথায় ঢুকেছে এটা তো সেই চিন্তাটা তো দূর হয়ে যাবে, তাই না? একজন ভাই লিখেছে পাপ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা একটাই রয়েছে, যে রাস্তায় গেলে আপনি পাপ থেকে উদ্ধার পাবেন, যার নাম হলো প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু আপনাদের ভালোবাসি, পাপ থেকে মন ফেরা। আচ্ছা, পাপ থেকে ফেরার রাস্তা একটাই, কি? যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্ম। ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমার আল্লাহ ইসলাম ধর্মকে সব থেকে বেশি পছন্দ করে। জোরে বলেন যিশু বলতে আচ্ছা, আপনাদের এখানেও একটা বিরাট কিছু হয় না? হ্যাঁ, লক্ষ লক্ষ লোক হয় এই আশপাশে। কোথা হয়? একটা গেঁওখালিতে। হ্যাঁ, একটা বিরাট মাঠ আছে ভাই বলছিল, লক্ষ লক্ষ মানুষ হয়। যীশু খ্রিস্টকে যারা মানে, খ্রিস্টান ধর্মের লোকেরা মনে করে আল্লাহর পুত্র। ঈসা আলাইহিমুস সালামকে যখন আল্লাহ প্রেরণ করেছিলেন, দুনিয়ায় পাঠিয়েছিলেন, তখন ঈসা নবীর কথা তারা মানত না। ঈসা আলাইহিমুস সালামের উপর অত্যাচার করত। সেই অত্যাচারের ফলে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করল। সে সময় আমার আল্লাহ পাক ঈসা আলাইহিমুস সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন। সেই সময় তখন ঈসা আলাইহিমুস সালামের ধর্মের যারা, তেনার অনুসারী যারা কিছু ছিল, এমনকি আরো অন্যান্য অনুসারীরা, তারা বলতে লাগলো ঈসা আলাইহিমুস সালামকে, আমাদের প্রভুকে মনে হয় আল্লাহ তুলে নিয়েছে আর তিনি আল্লাহর সন্তান। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলেকে আল্লাহ আকাশে তুলে দিয়েছে, এরকম একটা ধারণা ছিল। বুঝতে পারছেন না? তিনাকে অনুসরণ করে বর্তমানে খ্রিস্ট ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্মের লোকেরা, তারা যীশু খ্রিস্ট, তারপরে তারা ভাবতো যে যীশু খ্রিস্ট ওই যে শুলে চড়ানো হয়েছিল, তারা শুলে চড়িয়ে একটা বলেছিল যে আমরা আল্লাহর পুত্রকে হত্যা করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিয়েছে, ঈসা আলাইহিমুস সালামকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে তিনাকে পাঠানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কেননা একবার কোন বান্দা যদি একবার আর আমি মুস্তাফা আমার উপরে দরুদ পড়ে, আজ ব্যক্তিটা আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ বা ওই ব্যক্তিটার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। কোন বান্দা যদি সারাটা দিনে এমন করে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা এমন করে, যে ব্যক্তিটা সাহাবাদের একটা বিশেষ আমল ছিল, সাহাবারা বেশি বেশি করে দরুদ পড়তেন। আর যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর মাহবুব বান্দারা, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেন। আর আপনার আমারও কর্তব্য হবে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়া। কেননা একটা ঘটনা আপনাদের শোনায়, একটা সুদখোর ব্যক্তি, এমন করে একটা সুদখোর মানুষ, ওই সুদখোর মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটার আপনার
আপনার চেহারা মোবারকটা শুকরের মতন হয়ে গিয়েছিল। ওই মানুষটার চেহারা শুকরের মতন হয়ে যাওয়ার পর সেই লোকটার সন্তান, ওই মানুষটার বাচ্চাটা চিন্তায় পড়ে গেলেন, আব্বা জানের মাটিটা কিভাবে দেবে, লোকের সামনে কিভাবে বাপের মুখটা দেখাবে, কেননা মরে যাওয়ার পরে মুখটা শুকরের মতন হয়ে গেছে। মারা যাওয়ার পরে মুখ কি হয়েছে? শুকরের মতো। আপনারা সব ধ্যান দিচ্ছেন তো, আজ সবাই শুনছেন তো? তার ছেলেটা এবারে মাটি দেবে, সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে যে বাপের মাটি দেবো, মানুষকে তো ডাকতে হবে, দাফন কাফনের কাজ করতে হবে, কাফন পরাতে হবে, গোসল দিতে হবে। তো মানুষ যদি এসে দেখে আমার আব্বার মুখ শুকরের মতন হয়ে গেছে, তাহলে কি হবে? লোক খারাপ বলবে। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার হলদিয়া কুকুরাহাটির আমার দাদা পীরে মরিদানেরা, আসো আল্লাহ, ওই সময় ওই সুদখোর ব্যক্তিটার সন্তান এমন করে তিনি ঘুমিয়ে পড়লেন। ওই মানুষটা ঘুমিয়ে পড়ার পরে আর ঘুমের মাঝে স্বপ্নের মাঝে দেখতে লাগলেন, স্বপ্নের মাঝে দেখতে পেলেন একজন নূরানা নূর মানুষ এসে ওই মানুষটার তার আব্বা জানের মুখেতে হাতটা বুলিয়ে দিলেন। হাতটা বুলানোর সাথে সাথে ওই মানুষটার মুখটা বা নূরালা নূর হয়ে গেল। এমন করে মানুষটার ছেলের ঘুমটা ভেঙে গেল। ওই ছেলেটা ঘুম থেকে উঠে দেখতে লাগলো আব্বা জানের মুখটা আবার শুকর থেকে মানুষে পরিণত হয়ে গেছে। এ যুবকের আপনারা, তরুণীরা, আমার মুরব্বী বাজানেরা, আমারা বুনিরা, আপনারাও ধ্যান দিয়ে শোনেন। আপনারাও বাড়ির মধ্যে যখনই থাকবেন, নির্জনে যখন বসে থাকবেন, আর মুস্তাফার হাবিবুল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। কেননা আমার আল্লাহ দরুদ শরীফ পাঠকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। এমন করে মানুষটা জিজ্ঞাসা করলো, আপনার পরিচয়টা কি? আপনি আমার আব্বা জানের মুখেতে হাতটা বুলানোর সাথে সাথে আমার আব্বা জানের মুখটা নূরালা নূর হয়ে গেল। কে আপনি? ওই মানুষটা বলতে লাগলো, আমি তো আমাকে চিনতে পারছো না, আমি গোলাম আমিনার লাল মুহাম্মদ রাসূল। ওই ছেলেটা বলতে লাগলো, হুজুর আপনার মনে এত দয়া, আর আপনি আমার আব্বা জানেন মুখের মধ্যে কেন হাতটা বুলিয়ে দিলেন? ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, বাবা ছেলে রে, তোমার আব্বা জান আর আমি মুস্তাফা আমার প্রতিবার আমার ওপরে প্রতিদিন রাত্রি বেলায় 300 বার করে দরুদ শরীফ পাঠ করতো। সেই জন্য আমি রাসূলুল্লাহ আর আমার উম্মত, যে আমার উম্মতটা প্রতিদিন রাতের বেলায় 200 বার 300 বার করে দরুদ শরীফ পাঠ করতো, আমার ওই উম্মতটা আর কষ্টের মধ্যে থাকবে, আযাবের মধ্যে থাকবে, আর আমি মুস্তাফা এটা সহ্য করতে পারি না। তাই তোমার আব্বা জানের মুখের মধ্যে আমি হাত বুলিয়ে দিলাম। যুবক শুনে রাখো, আল্লাহ নবীর নবী দয়া নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, এমন করে দরুদের মর্যাদা অনেক। কাল কিয়ামতের ময়দানে অনেক গুনাহগার উম্মতি হবে, যারা হয়তো তাদের নামাজ বেশি থাকবে না, যাদের আমল নামায় তারা হয়তো দুনিয়া জমিনে হয়তো বেশি রোজা রাখতে পারবে না, তারা হয়তো দুনিয়া জমিনে হয়তো বেশি যাকাত দান করতে পারবে না, কিন্তু বাবা সাহাবারা আর আমি মুস্তাফা জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে যাদের করে আমার আল্লাহ পাক দরুদ শরীফ পড়ার
আমলটা যারা দুনিয়া জমিনে প্রতিদিন দরুদ শরীফ পাঠ করতো, মুস্তাফার উপরে দরুদ পাঠ করতো, ওই দরুদের উসিলায় আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদের অনেক, দরুদের মর্যাদা অনেক। দরকার হলে বাড়ির গেটে গেটে লিখে রাখবেন, বাড়ির গেটেতে একটা প্রিন্ট করে কাগজে লিখে রাখবেন। জুনায়েদ সিদ্দিকী ভাইজানের বাড়িতে কেউ গিয়েছেন? জুনায়েদ সিদ্দিকী ভাইজানের বাড়িতে কে কে গিয়েছেন একটু হাত তুলবেন। জুনায়েদ সিদ্দিকী কেউ জানেন? গিয়েছেন মোটামুটি, তাই তো সবাই। দেখবেন ওনার বাড়িতেও লেখা আছে আপনি কি আজকে নবীর প্রতি দরুদ পড়েছেন, এরকম একটা লিখে রাখবেন। নিজের বাড়িতেও লিখে রাখবেন। যখনই মনে হবে না চোখ পড়বে যে আপনি কি আজকে নবীর প্রতি দরুদ পড়েছেন, সঙ্গে সঙ্গে আপনারও হুজুরের প্রতি দরুদ শরীফ পড়তে মন চাই। কথা বুঝতে পারছেন না? হুজুরের প্রতি দরুদ পড়তে মন চাই। রাস্তাঘাটে এলাকার কমিটির ছেলেরা, মসজিদ কমিটির লোকেরা মিলে এলাকায় জায়গায় জায়গায়, গ্রামের ভেতরে, এটা এখানে নয়, এটা নদীর ধার, তাই তো? বাপরে বাপ, একদম পাশেই তো পুরো। তো গ্রামে এলাকায় এলাকায় একটু কাগজ নিয়ে সব প্রিন্ট করে এনে মেরে দেবেন। হারাম মদ খাওয়া হারাম, গেঁজা খাওয়া হারাম, আপনি কি নামাজ পড়েছেন, এরকম করে করে একটা মোটিভেশনাল কথা মেরে দেবেন। বুঝতে পারছেন না? টুপি, আপনার দাঁড়িয়ে পানি পান করা যাবে না, বসে পানি পান করতে হবে, সুন্নাত, হুজুরের সুন্নাত কিছু কিছু কাজ, সুন্নত কাজগুলো লিখে আর দিয়ালে দিয়ালে মেরে দেবেন। মানুষ কি হবে? এ দ্বারাই শিক্ষা পাবে। কি পাবে? শিক্ষা পাবে। যেমন যখন ফিলিস্তিনের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, অনেক এলাকায় দেখা গিয়েছিল ইসরায়েলের কোন কোন প্রোডাক্ট, সেইগুলো সব অনেক অনেক গ্রামে মেরে দিয়েছিল, যাতে মানুষ ওই প্রোডাক্টগুলো ছবি দেখে না যেন কিনে। করে না? ঠিক এরকম এলাকায় গ্রামে নিজেরা কমিটি ছেলেরা, বেশি পয়সা নয়, 500-600 টাকা পড়বে, পড়ে একদম গ্রামটাকে পুরো পিতা হতা এক জায়গায় করে মেরে দেবেন। বুঝতে পারছেন না? ইমাম সাহেবকে বলবেন কি কি লিখলে হয়, একটা করে পয়েন্ট দেন, লিখে আর মেরে দেব, কিছু শিক্ষা পাবে। তো আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ শরীফ। যত দরুদ পড়বেন তত আপনার অন্তর নরম হবে, যত দরুদ পড়বেন হুজুরের প্রতি আপনার ভালোবাসা মহব্বত বাড়বে। আর হুজুরকে যখন আপনি ভালোবাসতে পারবেন তখন আপনি আল্লাহকেও পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুরের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে তখন আল্লাহ আপনাকেও ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজি রোজগারে, কাজ কারবারে, টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, সব দিক থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে কি গো ভাই, বসো না, সব ভালোবাসে খুব। ইনি একজন যেমন খুব ভালোবাসে, আপনারাও ভালোবাসেন তো আমাকে? ভালোবাসেন বলেই তো আবার নিয়ে এসছেন নাকি? এই তো কদিন আগে আসলেন, কেউ জানেন? এই তো ভাইয়ের এতে ছিলাম, ভাইয়ের এখানে। যাক বাবেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকরা, আসো আল্লাহ নবী নবী দয়া নবীর সুন্নাত মোতাবিক আর আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। মুস্তাফা কেমন করে হাঁটতো, আমার রাসূলুল্লাহ কেমন করে পানি পান করতো, আমার রাসূলুল্লাহ কেমন করে কথা বলতো, আমার মুস্তাফা আস্তে আস্তে ধীরে স্থির ভাবে কথা বলতেন। হুজুর যখন রাস্তা দিয়ে চলতেন মাথাটা নিচু করে আল্লাহ নবী চলতেন, আল্লাহ নবী মাথাটা নিচু করে হাঁটতেন। দুনিয়ার এমন অনেক মানুষ আছে বুকটা সিনাটা উঁচু করে হাঁটে,
আছে না নাই? বুকটা সিনাটা উঁচু করে হাঁটে, মাথাটা উঁচু করে হাঁটে, মনে হয় ওই মানুষটা বড় একটা বিরাট মানুষ। ওই রকম ভাবে হাঁটাও যাবে না। আমার মুস্তাফা কেমন করে হাঁটতে হয়? আল্লাহ নবীর নবী নবী মাথা নিচু করে হাঁটতেন, কেননা আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, রাস্তাঘাট থেকে যখন তোমরা হাঁটবে, অনেক সময় মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করে, তোমাদের নজরটা তাদের দিকে পড়ে যাবে, এর থেকে তোমরা হিফাজত হবে। আমার মুস্তাফা আল্লাহর হাবিব মাথাটা নিচু করে হাঁটতেন, কেননা আল্লাহ নবীর মনেতে যেন অহংকার না চলে আসে। এ যুবকেরা আপনারা, আজকে দুনিয়ার মানুষের কিছু টাকা পয়সা হয়ে গেলে দুনিয়ার অনেক মানুষের অহংকার বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। যদি আল্লাহ একটু ধনী করে, টাকা পয়সার গরম বেড়ে যায়, ক্ষমতার ব্যবহার করে, মানুষকে মানুষ বলে আর মানে না, গরিব মানুষদের ওপরে অত্যাচার করে, গরিব মানুষের টাকা মেরে খায়। এ যুবকেরা আপনারা, এমনও দুনিয়ায় অনেক মানুষ আছে, এমন এলাকায় অনেক মানুষ আছে, এতিম বাচ্চাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশা, দুনো জাহানের সুলতান আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের শিক্ষা দিতেন। বাবা সাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা অহংকার করো না, কেননা ইবলিস শয়তানও অহংকার করেছিল, ইবলিস শয়তানও অহংকার করেছিল। আর আল্লাহ পাক যখন এমন করে ইবলিস শয়তানকে বলেছিল, এই ইবলিস শয়তান আর আদমকে সিজদা করো, ওই সময় ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল না, উল্টে বলেছিল, আমি মাটির মানুষকে কেন সিজদা করব? মাটির মানুষকে সিজদা করতে পারবো না, আমি তো আগুনের তৈরি, আমি মাটির মানুষকে সিজদা করব না। ইবলিস শয়তান নিজেকে অহংকার করেছিল, তাই তো আমার আল্লাহ ইবলিস শয়তানকে, আল্লাহ পাক ইবলিস শয়তানের উপরে আল্লাহ পাক গজব দিয়ে ইবলিস শয়তানকে দুনিয়ার মানুষের জন্য শত্রু হিসাবে পাঠালেন। যে ইবলিস শয়তান ছিল, বহুত ইবাদত করত, সব থেকে বেশি ইবাদত কে? ইবলিস শয়তান সব থেকে বেশি ইবাদত করত। ফারিস্তাদের সর্দার করে দেওয়া হয়েছিল কাকে? ইবলিস শয়তানকে ফেরেশতাদের সর্দার পর্যন্ত করে দিয়েছে, এত ইবাদত করেছে। দুনিয়ায় এমন বহু মানুষ আছে যারা নামাজ প্রচুর পড়ে, রোজা প্রচুর রাখে, হজ প্রচুর করেছে, যাকাত প্রচুর দেয়, দান খয়রাত প্রচুর করে, কিন্তু সেই মানুষটার ভেতরে এমন কিছু কর্মকাণ্ড ঢুকে আছে যার দ্বারাই ওই মানুষটা ধ্বংস একদিন অনিবার্য হবেই। বুঝতে পারছেন না? ওই মানুষটা কিয়ামতের দিনে দেখা যাবে ধ্বংস হয়ে যাবে, আল্লাহকে ধ্বংস করে দেবে। অহংকার আছে, এমনও মানুষ বহু আছে, টাকার অহংকার, নেতা বড় নেতা হয়ে গেছে, নেতার অহংকার, ক্ষমতার অহংকার দেখায় না, গরিব মানুষদেরকে কষ্ট দেয়, গরিব মানুষের টাকা মেরে খায়, গরিব মানুষদের ঘর আসলে সেই ঘরের টাকা মেরে খায়, এমনও অনেক নেতা আছে। এতিম বাচ্চাদের কষ্ট দেয়। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের আল্লাহ পাক ছাড়বেন, আল্লাহ ছাড় দিচ্ছে কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। তাদেরকেও একদিন আল্লাহ এমন ভাবে তাদের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত ঢুকিয়ে দেবে, সে বুঝতে পারবে না, কেঁদে কুল পাবে না। বুঝতে পারছেন না? অহংকার, মনে অহংকার আনবেন না, তাকাব্বা রিয়া অহংকার কখনো আনবেন না। আপনি যেই হন, অহংকার চুল পরিমাণ করলে আল্লাহ ধ্বংস করে দেবে।
মুরিদেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার দাদা পীরে মুরিদানিরা, আসো আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে অহংকার করো না, হিংসা কখনো করো না, মানুষের পিছনে লেগো না, গীবত গিল্লা করো না। এ যুবকেরা, পাড়া তরুণেরা, সমাজে এমন অনেক মানুষ দেখা যায় যারা মানুষের পিছনে লাগে, সমালোচনা করে, গীবত গিল্লা করে, একে অন্যের কথা অন্যকে ছড়িয়ে দেয়, আপনার কোনো পার্সোনাল কথা অন্যকে জানিয়ে দেয়। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা গীবত গিল্লা করবে তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আপনি কি কখনো চান, আপনি আমি কি কখনো চাইবো আমাদের মৃত ভাই, যেই ভাইটা মারা গেছে ওই ভাইয়ের গোশত খাবো? না 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 না, ওই কাজটা বহুত ঘৃণিত কাজ, ওই কাজটা আমরা করতে পারবো না। তাই আসো, মানুষের পিছনে লাগবেন না, গীবত গিল্লা করবেন না, পরনিন্দা পরচর্চা ছেড়ে দাও। মায়েরা বোনেরা, আপনাদের উপরে দিয়ে যায়, মহিলারা একে অন্যের পিছনে বেশি লাগে, মহিলারা বেশি গীবত গিল্লা করে, ছেড়ে দেন। আল্লাহ নবী নবী দয়া নবী বললেন, বাবা সাহাবারা গীবত গিল্লা করলে পারে, আমার আল্লাহ গীবতকারীকে পছন্দ করে না। আমার নবী পাক সাল্লাল্লাহু এমন করে সাহাবাদের বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, এমন করে আমি মুস্তাফা জানিয়ে দিলাম, তোমরা যখন দুনিয়া জমিনে চলাফেরা করবে, এমন করে খুব সাবধানের সাথে চলবে। দুনিয়ার মানুষদের সাথে মানুষ একে অপরের সাথে ভালো ব্যবহার করবে, কাউকে গালি দিবে না, কাউকে কথার মাঝে কারোর সাথে ব্যবহার খারাপ করবে না। আজকাল অনেক মানুষ আছে এমন করে ব্যবহারে, কথাবার্তায় একে অন্যকে আমরা কষ্ট দিয়ে ফেলি। না না মুসলমান, অন্যকে কষ্ট কখনো আপনি দিতে পারবেন না। কোনো কাফের কেউ নাই, কোনো হিন্দু ভাই কেউ নয়, কোনো বিধর্মী কেউ নয়, কেননা আমার মুস্তাফা দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ জিন্দেগিতে তিনি কোনোদিন কাফেরদের সাথে খারাপ আচরণ করেন নাই, তিনি কাফেরদের সাথেও ভালো আচরণ করেছে। কিন্তু আজকাল মুসলমান আমরা নিজেরা মুসলমান, একে অপরের পিছনে লাগি, একে অপরের আমরা ক্ষতিটাই চাইছি। মুসলমান নিজেরাই মারামারি করছে, মুসলমান নিজেরাই কাটাকাটি করছি, মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করতেছি, করিনি? অথচ আল্লাহর হাবিব বলছে, সিবাবুল মুসলিমুনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, সিবাবুল মুসলিমুনা ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং হত্যা করা হচ্ছে কুফরি কাজ। একটা মুসলমান অপর মুসলমানকে আজকে এখনকার সমাজে মারতেও দ্বিধাবোধ করে না, ডাইরেক্ট মেরে দিচ্ছে, ডাইরেক্ট মেরে দিচ্ছে। তাহলে বাপ, এই যে যারা এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে, মেরে দিচ্ছে, আল্লাহর হাবিব বলেছে, কেউ যখন কোনো মুসলমানকে হত্যা করবে, সে যেন পুরো দুনিয়ার সমগ্র মানুষকে হত্যা করলো। যে মনুষ্য জাতিকে, শুধু মুসলমান নাই, যে মানুষকে মারবে, হত্যা করবে, সে যেন পুরো দুনিয়ার মানুষকেই হত্যা করলো। কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলছে, যখন কিয়ামত চলে আসবে, কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে, হত্যা
কি হবে? হার্জ। হার্জ মানে হত্যা করা বেড়ে যাবে। সমাজে মানুষকে মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, গুলি করে, ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে, বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে মেরে দিচ্ছে। মুসলমানকে মেরে দিচ্ছে। একবারও চিন্তা করেনি ওটা আমার কলমা পড়া ভাই, ওটা আমার কলমা পড়া ভাই। সামনে 2026-এর ইলেকশন ভোট আসছে। 2026-এর ইলেকশন ভোটে দেখবেন কত মানুষ, কত মুসলমানকে ছুটিয়ে দিয়ে যায়, ওপরে তুলে দিয়ে যায়, করে না? এক ভাই আর এক ভাইয়ের সাথে মারামারি করছে ভোটের টাইম। তুমি ওই দল করো, আমি এই দল করি, এই লেপ ঝগড়া দুজনে। ছি 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 ছি, লজ্জা লাগে না? ভোট দিবে তোমরা, আর নেতারা সুখে থাকবে, আর তোমরা মারামারি করবে। আমরা সাধারণ মানুষ ভোট দেওয়ার দরকার, ভোট দিই। ভোট দিয়ে মারামারি করে, দাঙ্গা করে, ঝামেলা করে, ভাই ভাইকে মেরে আমরা নেতাদেরকে ক্ষমতায় তুলব, আর নেতারা আমাদেরকে খালি লাট্টুর মতন খালি ঘোরাবে। বুঝতে পারছেন না? ছেড়ে দেয় মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আসুন আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাসা জানিয়ে দিলেন। এ বাবা সাবারা, দুনিয়া জমিনটা যখন কামত চলে আসিবে, কামতে পূর্বে হত্যা বেড়ে যাবে। এই তো আমার আল্লাহ পাক যখন আর এই মানুষকে তৈরি করতে চেয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা আর আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব। এ যুবকেরা আপনারা, আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা আর আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। যে প্রতিনিধির নাম হলো হযরত আদম সফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার কথা ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা ওই সময় বলতে লাগলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকু দিমা। ও রাব্বি আল্লাহ, এই আদম সন্তানদেরকে আল্লাহ আপনি বানাবেন না, কেননা এরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। ও রাব্বি আল্লাহ পাক, এই আদমের সন্তানেরা দুনিয়া জমিনে গিয়ে এরা নিজেরাই খুন খারাপি করবে, মার্ডার করবে, নিজেরা নিজেদের রক্ত ঝরাবে। আল্লাহ পাক মানুষকে আপনি তৈরি করবেন না। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আর আমরা তো ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিলে যথেষ্ট আছি। আল্লাহ পাক কেন মানুষকে তৈরি করবেন? ওই সময় আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়ালিন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দার উপর আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি। আমার ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দারা, আমার যে সকল বান্দারা আর আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, গুনাহের জন্য মাফ চাইবে, আমি আল্লাহ পাক ওই সকল বান্দার তওবাকে কবুল করে নেব। গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদের নিয়ে আমি আল্লাহ জান্নাতে ভর্তি করব। আমি আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবার, জান্নাতটা
তাদের জন্য ওয়াজিব করে দেব। যারা তওবা করবে গুনাহের জন্য, নিজেকে অনুতপ্ত হবে, আল্লাহ পাক আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক ক্ষমা করে দেন, আপনার নাম তো রহমান, ও রব্বি আল্লাহ আপনার নাম তো রহিম, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা যখন আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে, আমার কাছে মাপ চাই, আল্লাহ পাক ওই তওবাটা, ওই দুআটা আল্লাহ ফিরাতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক, জান্নাতও তৈরি করেছি, জাহান্নামও তৈরি করেছি। এই জান্নাত, এই জাহান্নাম আমার যে সকল বান্দারা ইবাদত করবে, ইবাদত করে তারা তওবা করবে, তওবা অনুতপ্ত হবে, কি হবে? তওবা করতে হবে। আমরা কি তওবা করি? খালেস নিয়েতে পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে পরের দিন মদ খাচ্ছে। আবার ফুরফুরা শরীফে গিয়েছে, পীরের হাতে, পীর সাহেবদের হাতে, হুজুরদের হাতে হাত দিয়েছে, হাত দিয়ে তওবা করছে, আমি খালেস নিয়েতে তওবা করছি, আল্লাহ আর গুনাহ করবো নি, আল্লাহ আর মদ খাবো নি। পরের দিন থেকে আবার ঢোক ঢোক করে টানতেছে মদ, আল্লাহ আমি আর গেঁজা খাবো নি। তারপরের দিন থেকে আবার গেঁজা খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আবার মাপ চাইছে, আবার গেঁজা খাচ্ছে, আবার মাপ চাইছে, আবার মদ খাচ্ছে। এইভাবে আমাদের জিন্দেগি খালি চলছে, এভাবেই আমাদের জীবন কি চলছে, খালি আমরা তওবা করছি, আবার সেই গুনার দিকেই ফিরে যাচ্ছি। বলছি হ্যাঁ আল্লাহ আমাকে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমি আর কাল থেকে নামাজ ছাড়বনি বলছি, তারপরে আবার ছেড়ে দিচ্ছি। যেই ছিল সেই একই রয়ে গেছে। এই হচ্ছে আমাদের অন্তরের এখন বর্তমান অবস্থা, আমাদের অবস্থা। বুঝতে পারছেন না মুসলমানের অবস্থা এখন? এটা করলে আমাদের হবে না। তওবা করেন, খালেস নিয়েতে তওবা করেন। একজন মদখোরকেও আল্লাহ তওবা করার জন্য, যদি সে খালেস নিয়েতে তওবা করে যদি আল্লাহর দিকে ফিরে আসে, একজন মদখোরও দুনিয়ার সব থেকে বড় আল্লাহর ওলিও হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মদখোরকেও আল্লাহ পীর সাহেবও করতে পারে, পীর করতে পারে, ওলি করতে পারে, আল্লাহর বন্ধু করতে পারে, একজন মদখোরও হতে পারে। কথা বুঝতে পারছেন না মনে হয়? যদি আমরা আল্লাহকে খুশি করাতে পারি, আল্লাহকে রাজি করাতে পারি, তানার ইবাদত বান্দেগি করে যদি আল্লাহর কাছাকাছি চলে যেতে পারি, যত আমরা কাছে যাব তত আল্লাহ আমাদেরকে আরো টেনে নেবে, টেনে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর নিকটে যেতে হবে। কার নিকটে? কার নিকটে? আপনি যখন একটা গুনাহের কাজ করছেন তখন আপনি ভাবুন, এই যে আজকে এশার নামাজ ধরে নেন উদাহরণ, ঈশার নামাজ পড়বো নাকি ছাড়বো? পড়লে আল্লাহর পক্ষে, না পড়লে ইবলিসের পক্ষে। মদের বোতল, এই মদটা আল্লাহ হারাম করেছে, এই মদটা আল্লাহ অপছন্দ করে, আর শয়তান পছন্দ করে। আল্লাহ কি করে? অপছন্দ করে, আর ইবলিস শয়তান পছন্দ করে। তাহলে আল্লাহ আমাকে তৈরি করেছে, আল্লাহ আমাকে সব নিয়ামত দিচ্ছে, আল্লাহ আমাকে খাওয়া দিচ্ছে, ভাত দিচ্ছে, রুজি রোজগার দিচ্ছে, কাজ কারবার দিচ্ছে, ব্যবসা বাণিজ্য এত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। তাহলে যেই রহমান আমাদেরকে এত ভালোবাসে, আপনি সেই রহমানের পক্ষে থাকবেন নাকি আপনি ইবলিস শয়তানের পক্ষে থাকবেন? সঙ্গে সঙ্গে আপনি যদি বিবেচনা করতে পারেন যে না বাবা আমি আল্লাহর পক্ষে চলে যাই, মুস্তাফার পক্ষে চলে যাই, ইবলিস শয়তানের পক্ষে যদি চলে যায় আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, এই চিন্তা যখন, এই ক্যালকুলেশনটা, এই বিবেচনাটা যখন আপনি করতে পারবেন, আপনিও একজন আস্তে আস্তে আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দেবে, যেই হেদায়েতের নূরের দ্বারাই আপনিও একদিন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আগে আপনাকে বিবেচনা করতে হবে, এটা আল্লাহ পছন্দ করে না অপছন্দ করে, আল্লাহ ভালোবাসে না ভালোবাসে।
বুঝতে পারছেন না? ফোনেতে এটা ওটা ভিডিও দেখছেন, খারাপ ভিডিও দেখছো, খারাপ ভিডিও দেখার সময় মন খারাপ ভিডিও দেখার আগে ভাববে এই কাজটা আল্লাহ পছন্দ করে নাকি পছন্দ করে না। যদি আল্লাহ এই কাজটা পছন্দ করছে না, করে না, তার মানে আমাকে দেখলে হবে না। এই কাজটা করলে আল্লাহ অখুশি হবে, আর খুশি হবে ইবলিস শয়তান। কে খুশি হবে? ইবলিস শয়তান। আর প্রত্যেকটা মুসলমান আমাদের অন্তরে মাথায় যখন ঢুকে যাবে ইবলিস শয়তান হচ্ছে আমাদের প্রকৃত দুশমন, ইবলিস শয়তান হচ্ছে আমাদের আসল শত্রু, আসল দুশমন, এটা যখন আপনার মাথায় ঢুকে যাবে তখন আপনার আর আল্লাহ থেকে দূরে সরে গিয়ে আপনার ইবলিসের কাজগুলো, ইবলিস শয়তানের পছন্দনীয় কাজগুলো আর আপনাকে করতে মন চাইবে না। কথা বুঝতে পারছেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। सब बोलो, साथे बोलें। हिंदी बोझेन तो, उर्दू बुझते पारेन तो? हाँ, सबाई बोलें। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। जोड़े बोलें, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। सब बोलो, सबाई बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहा अल मदद मुहम्मद, कहा अल मदद मुहम्मद, तो भर गाया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। आरो जोरे हबे बोलो मदीना। गला छेड़े सबाई जोरे जोरे। मुझे गर्दास ना छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशों ने छेड़ो, मेरा है कोई जहान में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं डोर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना।
मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरे जुस्तजू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा सल्ले आला যাই হোক, একজন ভাই বলছে এখানে, বলবো বলবুনি, বললে তো ভালো হয়। ওর মনে, ওনার যে মাথায় ঢুকেছে, এটা তো সেই চিন্তাটা তো দূর হয়ে যাবে, তাই না? একজন ভাই লিখেছে, পাপ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা একটাই রয়েছে, যে রাস্তায় গেলে আপনি পাপ থেকে উদ্ধার পাবেন, যার নাম হলো প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু আপনাদের ভালোবাসি, পাপ থেকে মন ফেরা। আচ্ছা, পাপ থেকে ফেরার রাস্তা একটাই, কি? যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্ম। ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমার আল্লাহ ইসলাম ধর্মকে সব থেকে বেশি পছন্দ করে। জোরে বলেন যিশু বলতে, যিশু বলতে, আচ্ছা আপনাদের এখানেও একটা বিরাট কিছু হয় না? হ্যাঁ, লক্ষ লক্ষ লোক হয় এই আশপাশে। কোথা হয়? একটা গেঁওখালিতে। হ্যাঁ, একটা বিরাট মাঠ আছে, ভাই বলছিল, লক্ষ লক্ষ মানুষ হয়। যিশু খ্রিস্টকে যারা মানে, খ্রিস্টান ধর্মের লোকেরা মনে করে আল্লাহর পুত্র। ঈসা আলাইহিমুস সালামকে যখন আল্লাহ প্রেরণ করেছিলেন, দুনিয়ায় পাঠিয়েছিলেন, তখন ঈসা নবীর কথা তারা মানত না। ঈসা আলাইহিমুস সালামের ওপর অত্যাচার করত। সেই অত্যাচারের ফলে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলো। সে সময় আমার আল্লাহ পাক ঈসা আলাইহিমুস সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন। তখন সেই সময় তখন ঈসা আলাইহিমুস সালামের ধর্মের যারা, তেনার অনুসারী যারা কিছু ছিল, এমনকি আরো অন্যান্য অনুসারীরা, তারা বলতে লাগলো ঈসা আলাইহিমুস সালামকে, আমাদের প্রভুকে মনে হয় আল্লাহ তুলে নিয়েছে আর তিনি আল্লাহর সন্তান। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলেকে আল্লাহ আকাশে তুলে দিয়েছে, এরকম একটা ধারণা ছিল। বুঝতে পারছেন না? তিনাকে অনুসরণ করে বর্তমানে খ্রিস্ট ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্মের লোকেরা, তারা যিশু খ্রিস্ট, তারপরে তারা ভাবতো যে যিশু খ্রিস্ট ওই যে শুলে চড়ানো হয়েছিল, তারা শুলে চড়িয়ে একটা বলেছিল যে আমরা আল্লাহর পুত্রকে হত্যা করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিয়েছে, ঈসা আলাইহিমুস সালামকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে তিনাকে পাঠানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ তো হয়, গুনাহ পাপ যে আমরা করি, এই পাপ কাজ থেকে বাঁচার একটাই রাস্তা, আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমাদের। কার দিকে? আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে। মুস্তাফার দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ। এ যুবকেরা, বারা তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, নিজের গুনার কথা খেয়াল করুন। অন্তরটাকে নরম করেন, অন্তরটাকে পরিষ্কার করার চেষ্টা করেন। আর আপনার আমার কলটা, অন্তরটা মরে গেছে, গুনাহ করে
করে করে আমাদের অন্তরটা মরে গেছে। আর এই কলটা পরিষ্কার করতে হলে আল্লাহ জিকিরের মাধ্যমে আপনার আমার কলটা পরিষ্কার করতে হবে। তরুণীরা, আমরা বোনেরা, আল্লাহ থেকে ফিরে আসুন, তওবা করুন, গুনাহের জন্য মাফ করুন, গুনাহের জন্য ক্ষমা চান। আমার বাপেরা, নওজওয়ানেরা, মনে রেখে দিও আল্লাহর দয়া সব থেকে বড় হলো আমার আল্লাহর দয়া। আল্লাহ বান্দাদের এত ভালোবাসে, বান্দাদের কখনো চাই না আমার বান্দারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কখনো চাই না আমার বান্দারা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ কখনো চাই না আমার বান্দার কবরে আযাব হোক, আমার বান্দাটার কবরে শাস্তি হোক। এটা আমার আল্লাহ কখনো চাই না। কেননা আমার আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে, মুহাব্বত করে। আল্লাহর দয়া অনেক, মায়ের দয়া কত, মা সন্তানকে ছেলেকে কতটা ভালোবাসে, মা সন্তানকে কত পরিমাণে ভালোবাসে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সামারা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মা সন্তানকে কতটা ভালোবাসে। মা না খেয়ে ছেলেকে খাইয়ে দেয়, মা না ঘুম পড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। ছেলে যদি বাজারে যায়, ছেলে যদি বাইরে যায়, যত রাত হবে মায়ের টেনশন হয় কখন সন্তানটা আমার বাড়ির মধ্যে আবার ফিরে আসবে। আর নবী পাক জানিয়ে দিলেন, ওই মায়ের থেকে আমার আল্লাহ প্রতিটা বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক 70 গুণ বেশি ভালোবাসে। মায়ের থেকেও আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে কাদেরকে? বান্দাদের, আমাদের বান্দীদের আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। মায়ের মনে কতটা দয়া। আপনার মায়ের সামনে যদি আপনার ছেলেকে মারা হয়, মায়ের কষ্ট হবে না? সেই মায়ের থেকে বলছে 70 গুণ বেশি বেশি আল্লাহ বান্দাদের ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের না ভালোবাসতো, কুকরাহাটির জমিনে মনে হয় কবেই এমন আযাব দিত, সব শেষ করে দিত। বুঝতে পারছেন না? আমরা মুসলমান এত পাপ করছি, এত গুনাহ করছি, আমরা যেইভাবে গুনাহ করছি আল্লাহকে ভুলে গেছি। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যেত, কবেই আমাদের এই পশ্চিম বাংলাটাকেই ধ্বংস করে দিত। আল্লাহ চাইলে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে, আর আমার আল্লাহ আমাদের করে, আল্লাহ আমাদের উপরে দয়া করে, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করে আছেন। তবুও প্রতিটা বান্দা বান্দিরা, বান্দারা নামাজ আমরা ঠিকঠাক আদায় করছি না, বান্দারা রোজা ঠিকঠাক আদায় করছি না। আমরা মিথ্যায় ডুবে গেছি, হারামে আমরা ডুবে গেছে, মদ জুয়ার মধ্যে আমরা ডুবে গেছি। আর এই ডুবে যাওয়ার পরেও জিনার কাজ বেড়ে গেছে, সমাজে ব্যভিচার বেড়ে গেছে, হারামখোর বেড়ে গেছে। তারপরও আমার আল্লাহ আমাদের কানে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। আল্লাহ পাক তবুও আর বান্দাদের দিকে তাকিয়ে আছে। আমার বান্দারা কখন আমি আল্লাহ আমার দিকে ফিরে আসবে? আমার বান্দারা কখন আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমার কাছে মাফ চাইবে? এই যুবক তরুণেরা, আল্লাহ পাক চাইলে ওই ইসরায়েলকে, আর আল্লাহ পাক ওই আমেরিকাকে, আল্লাহ পাক এমন করে ওই যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, এমন করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ এই নরেন্দ্র মোদীকে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছে।
আর আমাদের ভারতবর্ষের মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে আপনার জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে কিনা, হকের পথে থাকে কিনা। আরে জালিম সরকার নরেন্দ্র মোদী আজকে আর এমন করে একটার পর একটা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান ভেঙে দিচ্ছে, আমাদের সম্পদ নিয়ে নিয়েছে। ওয়াকফ সম্পত্তি যেটা আমাদের সম্পদ, ওয়াকফ সম্পত্তি এই যেটা নিয়ে নিয়েছে, এটা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে আমার বান্দারা কোন পথে থাকে, আমার বান্দারা কার পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে নাকি অন্যায়ের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে নাকি অন্যায়ের পক্ষে থাকে। এমন করে মসজিদ, মাদ্রাসাকে, আমাদের খানকাকে, আমাদের কবরস্থানকে এমন করে আর আমাদের মুসলমান আমাদের সমস্ত সম্পদকে বাঁচানোর জন্য আমার বান্দারা কি কাজ করে, কি কাজ করে, এটা আমার আল্লাহ দেখছে, এটা আমার আল্লাহ পরীক্ষা করেছে। এমন করে যারা অন্যায়ের প্রতিবাদ করবে আর আমরা যদি লড়াই করতে পারি, আমরা যদি প্রতিবাদ করতে পারি, আমরা যদি ময়দানে না নেমে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি, তবে আমরা এই পরীক্ষায় পাস করব। যদি আমরা এই পরীক্ষায় পাস করতে পারি তবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ওয়াকফের জন্য, এই মসজিদ, মাদ্রাসাকে, এই খানকাকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। জালিমরা যদি না থাকে তাহলে আল্লাহ পরীক্ষা কাদেরকে নিয়ে করবে? ওদিকে জালিম সরকার বলছে মসজিদ, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে। মসজিদের নিচে সব ঠাকুর পাওয়া যাচ্ছিল, কদিন মূর্তি পাওয়া যাচ্ছিল, দেবতাদের আর থাকার জায়গা পায়নি, মন্দিরে সব নাকি থাকতে দেয় না, সব মসজিদের তলায় গিয়ে ঢুকে গিয়েছিল, খালি সব মসজিদের তলা থেকে খালি দেবতাই বেরোচ্ছিল, বুঝতে পারছেন না? তখন হচ্ছিল, হতে হতে হঠাৎ করে নরেন্দ্র মোদীর মাথায় প্ল্যান আসলো, এরকম করে তো করলে হবে না, একটা করে মসজিদ ভাঙলে হয়, একটা কাজ করা যাক, পুরো মুসলমানদের সম্পদটা যদি নিয়ে নিতে পারি, হাতের মধ্যে যদি ক্যাপচার করে নিতে পারি, আমি চালাবো ওয়াকফ সম্পত্তি, যেভাবে চালাবো সেভাবে চলবে, যেটাকে ধ্বংস করার মন করব সেটাকেই ভেঙে দেবো। নরেন্দ্র মোদীর প্ল্যান কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কিছুই রাখবে না ভারতবর্ষে। কথা বুঝতে পারছেন? দাজ্জালের অনুসারী এরা। কার অনুসারী? জোরে বলেন, সবাই বলেন। মুখে কি আল্লাহ তালা মেরে দিয়েছে? আল্লাহ বলতে মানা করেছে? হ্যাঁ, জোরে বলেন, কার অনুসারী এরা? দাজ্জালের অনুসারী। যে সরকারটাও বলতেছে, যে রাজ্যের মাথায় বসে আছে, যে বলতেছে যে এখানে ওয়াকফ নিয়ে আন্দোলন চলবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, ওই সব দাজ্জালের অনুসারী। কার অনুসারী? জোরে বলেন, কার অনুসারী? দাজ্জালের অনুসারী। ওদিকে তিনি সব নিয়ে নিচ্ছে, আর এদিকে মুসলমানদের মাথায় ইনি হাত দিয়ে বলছে আমি তোমাদের পাশে আছি, কিন্তু একটা কাজ করলে হয়, তোমরা আন্দোলনটা এখানে করুনি, দিল্লিতে গিয়ে করো। তার মানে সব কি তলাই তলাই সব সেটিং হয়ে আছে। আর তুমি আমি মুসলমান, মুসলিম নেতাদেরকে, কুরাইশ বাচ্চাদেরকে বলছি বিজেপির দালাল। লজ্জা লাগে না তোমার? ওটা তো একটা আলেম তো নাকি? উনি তো একজন আলেম, উনি তো একজন পীর সাহেব, পীরজাদা, তাদেরকে বলছে বিজেপির দালাল। আমাকেও কদিন কিছু লোক বলছে বলে বিজেপির দালাল। আরে পশ্চিম বাংলার মধ্যে যদি সব থেকে বেশি বড় বড় কথা বলে থাকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আলফাজ বলেছে। নরেন্দ্র মোদীকে আমি কম বড় বড় কথা বলিনি। অমিত শাহ, ওই শুভেন্দু অধিকারীর এলাকায় গিয়ে শুভেন্দুকে ছাড়িনি।
কম বড় বড় কথা বলিনি, তাদের বিরুদ্ধে কম প্রতিবাদ করিনি। প্রত্যেকটা জলসায় আমার ইউটিউবে যত বয়ান আছে, যত বক্তব্য আছে, আমি এমন কোনো জায়গা নেই যেখানে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলিনি। বুঝতে পারছেন না? আমি চাইবো আমার মসজিদ ভেঙে দিক? একটা আলেম কখনো চাইবে আমার মসজিদটা সে ভেঙে দিক? যে চাইবে মসজিদ আমার চলে যাক, তাহলে সে প্রকৃতপক্ষে আলেম নয়, সেও হচ্ছে দাজ্জালের অনুসারী। কথা ঠিক না বেঠিক? তাহলে দেই দাজ্জাল আসবে, দাজ্জাল পায়ে হেঁটে হেঁটে আপনার সারা পৃথিবীর জমিনটা ঘুরে ঘুরে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে না আমাকে আল্লাহ বলে মানো, আমাকে খোদা বলে মানো। দাজ্জাল প্রত্যেকটা মানুষের কাছে যাবে না। দাজ্জাল কি করবে? দাজ্জালের অনুসারীদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেবে সারা পৃথিবীর জমিনে। এই দাজ্জালের অনুসারীরা তারা কি করবে? দাজ্জালের হয়ে কাজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, এই দাওয়াতগুলো আল্লাহর হাবিব কখনো গোটা পৃথিবীর জমিনটা হেঁটে 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 মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে, মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়ে আল্লাহর হাবিব কখনো দাওয়াত দিয়েছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় দাওয়াত দিয়েছে, আর সেই ইসলামের বাতিটা মক্কা মদিনা থেকে আমার আল্লাহ পুরো পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তানার অনুসারীদের মাধ্যমে, তানার সাহাবাদের মাধ্যমে, তাবে তাবিঈনদের মাধ্যমে, আলেম উলামাদের মাধ্যমে, পীর সাহেব পীরজাদাদের মাধ্যমে, মুফতি সাহেবদের মাধ্যমে ইসলামটাকে আল্লাহ গলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে। ঠিক সেই দাজ্জালের অনুসারীরা আজ প্ল্যান করছে, কাজ করে যাচ্ছে। তারাও একটার পর একটা সব ছিনিয়ে নিয়ে ধ্বংস করে তারাও কি করছে? প্ল্যান করছে মুসলমানদেরকেই শেষ করতে হবে। সবাইয়ের টার্গেট মুসলমান। ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট ইসলামকে ধ্বংস করবে বলেছিল। আমেরিকা থেকে ইসলামটাকে পুরোপুরি সম্পূর্ণ মুছে দেওয়ার প্ল্যান করেছিল, পারেনি। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিন থেকে পুরো ইসলামটাকে মুছতে চেয়েছিল, কিন্তু মুছতে পারেনি। মনে রেখে দেবেন, ওই ফিলিস্তিনটাই হচ্ছে ইসলামের হেডকোয়ার্টার। ইমাম মাহাদি ওই ফিলিস্তিনের ময়দান থেকে ইসলামের পতাকা তুলবে আবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসায় বর্তমানে ঝামেলা চলছে, ওই আকসাতেই একদিন ইসলামের পতাকা উঠবে, আর সেই পতাকা ছায়াতলে সারা বিশ্বের মুসলমান থাকবে। আর ওই মসজিদে আকসার ওখান থেকেই, ফিলিস্তিন থেকেই গোটা বিশ্বে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। ওই গোটা বিশ্বে ইমাম মাহদি ওইখান থেকেই নেতৃত্ব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে আমাদেরকে কি করতে হবে? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যে বাজার, সে আলেম হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি সাহেব হোক, নেতা হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, আমার ইসলামের উপরে যে আঘাত আনবে, আমার মসজিদ মাদ্রাসার উপরে যে আঘাত করবে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জেলেতে যাওয়া, মার খাওয়া, এইগুলো কোন মোমেন বান্দা এগুলোকে ভয় পায় না। ইমাম আজম আবু হানিফা, আমরা জানার অনুসারী, ইমাম আজম আবু হানিফা হুজুর হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর জমিনে যদি সবথেকে কারুর বেশি অনুসারী থাকে, সেটা হলো হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা হুজুরের অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম আজম আবু হানিফা হুজুর নিজেও জেল খেটেছিল। ইমাম আজম আবু হানিফা হুজুর নিজেও জেল খেটেছে।
সাহাবারা জেল খেটেছে, কত সাহাবাদের উপর অত্যাচার হয়েছে, কত বড় বড় আল্লাহর ওলিদের উপর অত্যাচার হয়েছে, বুঝতে পারছেন না? এই জেল, কেস, এফআইআর, এইগুলোকে মুসলমান কখনো ভয় করলে হবে না। আরে মোমেনদের জন্য পুরো দুনিয়াটাই হলো জেলখানা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মোমেন নয়, গেঁজাখোর, মদখোর, ওরা বলে ওই মদের বোতলে মদ খাবো আর খেয়ে খেয়ে কবরে যাব টোলে টোলে, বুঝতে পারছেন? মদখোর মাতালগুলো ওই তখন লাশটাকেও তো আরাম কাঁধে করে নিয়ে যাবে, তারাও টলতে টলতে যাবে, কিন্তু সারা জীবন মদ খেয়েছে, বুঝতে পারছেন? এলাকায় মদখোর আছে তো? বেশি আছে না কম আছে? অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াজ আল্লাহ করে বহু হচ্ছে, বুঝতে পারছেন না? পরিবর্তন হন, হেদায়েত নিজে থাকতে চেষ্টা করেন। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি দান করব, আমি হজ করব, আমি যাকাত দেবো, আমি মদ খাওয়া ছাড়বো, আমি গেঁজা খাওয়া ছাড়বো। নিজের অন্তরকে আগে, নিজেকে আগে পরিবর্তন করার কথা চিন্তা করেন। আল্লাহ পরিবর্তন করবে, আরে আল্লাহর ওপর ছাড়ো এখন, আগে তুমি নিজের কথা ভাবো। তুমি নিজের কথা ভাবো যে আমি এই মদের বোতলটা আর ধরবো না, আজ থেকে এই মদটা আমি আর খাবো না। তুমি যখন এই মদটা খাবে না নিয়ত করবে, তখন আল্লাহ তোমার সাথে থাকবে, আর যখন আল্লাহ তোমার সাথে থাকবে তখন তোমার মদ খাওয়াটাও অটোমেটিক ছেড়ে যাবে। না হলে ওই মদ খেয়ে মাতাল হয়ে কবরে যাবেন, ফেরেশতারাও ঠ্যাঙাবে। ওরকম কত কবরবাসী কুকরাহাটিতে মদখোর, কত কবরবাসীর ওইরকম আযাব চলছে, কথা বুঝতে পারছেন না? তাহলে বাপ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, খালেস নিয়তে কি করতে হবে? আমাদের খালেস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। এই তওবাটা করে আল্লাহর কাছে মাঝে মধ্যে রাতের বেলায় উঠে কাঁদবেন। কি করবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন। আরে আমরা মুসলমান, যদি এই তওবা করা ব্যতীত, তওবা করা ছাড়া যদি আমরা মারা যাই, এই মারা যাওয়ার পরে আপনি আমি বলেন, যদি আমরা এখন মারা যাই, যদি আমার গুনার পাহাড়টা, আমার নেকি যদি কম থাকে, গুনাহ যদি আমার পাহাড় পরিমাণ হয়, তাহলে বাপ, তাহলে এই গুনার পাহাড় নিয়ে আমরা কি আল্লাহর সামনে উঠতে পারবো? যদি মারা যায়, যদি মারা যায় আমরা, যদি আমরা মারা যাই, তাহলে আমরা কি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো? আপনি মদখোর হয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে উঠবেন, আপনি মদখোরদের কাতারে থাকবেন। বাপ ধ্যান দেন, মদখোরদের কাতারে থাকবেন। এদিকের ভাইরা সব শুনছেন তো? এদিকে পিছনে ভাইরা শুনছেন তো? মদখোরদের কাতারে থাকবো। আমরা কি চাইবো যে আমরা মদখোরদের কাতারে আল্লাহ আমাদেরকে তুলুক, মদখোরদের কাতারে আমরা উঠি? এটা কি আমরা চাইবো? আল্লাহ, আমরা সবসময় আমাদের চাইতে হবে কি, আল্লাহ আপনার মোমেন বান্দাদের কাতারে, আপনার মোমেন বান্দাদের লাইনে যেন আল্লাহ আমরা থাকতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আসো আল্লাহকে ভয় করো, তওবা করো, নিজের গুনাহের জন্য আল্লাহ দরবারে মাফ চান, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আমার আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এ যুবকেরা পারা, আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের বললেন, বাবা সাবারা, বাবা সাবারা, যখন বান্দারা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ওই সময় বান্দা যখন গুনাহের কাজ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহর ফেরেশতারা ওই সময় গুনাহটা লিখে না, সঙ্গে সঙ্গে গুনাহটা
দেখে নাও, যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হলো আমি মদ খাবো, আমি মদ খাবো, এই চিন্তাটা আপনি করলেন, মদের বোতলটা আপনি হাতেও নিলেন, তখনও পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আর আপনার গুনাহ লিখবে না। এমন করে যতক্ষণ না আপনি মদটা খান, যতক্ষণ না আপনি মদটা গালে দেন, আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করে ওই বান্দাটা যদি মদের বোতলটা হাতে নিয়ে যদি ওই বান্দাটার আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, যদি ওই বান্দার ভয় জাহান্নামের ভয়টা অন্তরের মধ্যে ঢুকে যায়, ও যদি মদের বোতলটা আবার হাত থেকে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করতে থাকে, গুনাহ লেখে না লেখে না, যতক্ষণ না পর্যন্ত ওই মদটা আপনি গালে দেবেন। যুবক তরুণীরা, তাহলে আমরা কেন গুনার কাজের দিকে ধাবিত হচ্ছে? গুনাহ করা ছেড়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসুন, নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি গুনাহগার, আমি যদি মারা যাই, আমি যদি মদখোর অবস্থায় মারা যাই, আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহ পাকের সামনে আমি মুখ দেখাতে পারবো না। এ জওয়ানেরা, আমার বাপিরা মায়েরা, বোনেরা আমারা, মন দিয়ে শোনেন, তাই আসো আল্লাহর দিকে তওবা করো, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। আর এই তওবার দরজা কিয়ামতের ময়দানে যেদিনই কিয়ামত হয়ে যাবে, আর ওই দিনে এই তওবা দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবে। তাই আসুন তওবা করে নেন। আমি আলফাজউদ্দিন হানাফি এক সেকেন্ড কথা বলতে পারবো, আপনারা বাড়িতে ফিরে যাবে এরও কোনো গ্যারান্টি নাই। আমি আলফাজ, আমিও বেঁচে থাকবো এরও কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে। মনে রেখে দিও, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হলেন মাসুম নবী, আমাদের নবী হলেন মাসুম নবী, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই। তারপরও আমার রাসূলুল্লাহ প্রতিদিন আমার নবী 300 বার করে তওবা পড়তেন, 300 বার করে তওবা পড়তেন। আমার মুস্তাফার যদিও কোনো গুনাহ ছিল না, তাহলে আমরা যার কোনো গুনাহ নাই সে যদি তওবা করে, আর আমাদের কতটা পরিমাণে তওবা করার দরকার, আমাদেরকে আপনার কতটা পরিমাণে আল্লাহর দিকে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, এমন করে মদ খাওয়া, জুয়া খেলা, হারাম খাওয়া, সুদের ব্যবসা করা, বন্ধুর লোনের টাকায় খাওয়া, তাহলে আমরা এই 24 ঘন্টায় আমরা তো শুধু গুনার গুনার গুনাহ করছি। এত গুনাহ পাপ করে যদি আমরা মারা যাই, ওই কবরটা হলো প্রথম মঞ্জিল। মনে রেখে দিও, ওই কবরে যদি আপনি আমি না পাস করতে পারি, ওই কবরেতে যদি আপনি আমি ধরা পড়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানেও আমরাও ধরা পড়ে যাব। এ যুবকের আব্বারা, তরুণেরা, তাই আসো আল্লাহ দিকে ফিরে আসো, ওই কবরের কথা চিন্তা করুন। আপনিও মারা যাবেন, আর আমি আলফাজও মারা যাব। আমার নামটা মসজিদের মাইকে একদিন ইলহাম করবে, আলফাজ মারা গেছে, অমুকের ছেলেটা মারা গেছে, আলফাজের জানাজার নামাজ অমুক টাইমে হবে। এমন করে
মসজিদের মাইকে আপনার নামটাও একদিন মসজিদে নামাবে, আপনিও মারা যাবেন, আপনার কবরেও আপনার আত্মীয়রা, আপনার আত্মীয় স্বজনেরাও আপনাকে মাটি দিয়ে সবাই চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। যদি কেউ পাশে থাকে, যদি কেউ পাশে থাকে, দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে থাকবে না, একমাত্র আল্লাহর হাবিব ছাড়া, আল্লাহর নবী ছাড়া, আমার হাবিবুল্লাহ ছাড়া, আমার মুস্তাফা ছাড়া, দুজানে সুলতান আমিনাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার পাশে কেউ থাকবে না। আমার নবী পাক দুজানে সুলতান আল্লাহর হাবিব আপনাকেও কবরে ছেড়ে দেবে না, আল্লাহর হাবিব কিয়ামতেও ছেড়ে দেবে না। এই তো আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে যখন আল্লাহর হাবিব এসেছিল, আর আমার মুস্তাফার এমন করে আমার রাসূলুল্লাহর ঠোঁট মুবারকটা, আল্লাহ নবীর ঠোঁট মুবারকটা নড়তে ছিল। আমিনা শুনতে লাগলেন আমার বাচ্চা কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলছে, আমিনা কানটা দিয়ে শুনতে লাগলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ পাক আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি রে করে, ও রাব্বি আল্লাহ পাক আপনি মা করে দেন। এমন করে আমার রাসূলুল্লাহ দুজানে সুলতান আল্লাহর হাবিব যখন এমন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সাহাবারা আবার দেখতে লাগলেন আমার মুস্তাফার ঠোঁট মুবারকটা, আল্লাহ নবীর জবান মুবারকটা হিলছে, সাহাবারা কান দিয়ে শুনতে লাগলেন। দেখা যায় আমার মুস্তাফা আল্লাহ নবী, নবী দয়া নবী একটাই আওয়াজ করছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দেন। এই তো আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে ছাড়বে না। এ যুবকেরা আপনারা ওই নবীকে মুহাব্বত করো, ওই মুস্তাফাকে আল্লাহর হাবিবকে ভালোবাসো, নিজের জান দিয়ে ভালোবাসো, নিজের প্রাণের থেকে ভালোবাসো। মরে যায় যাব, জান চলে যায় যাবে, হাবিবুল্লাহ জন্য, মুস্তাফা জন্য আমাদের জানটা কুরবানি করতে হবে। এ যুবকেরা আজকে যা দুনিয়া মানুষ আইলা মুহাম্মদ বলার কারণে আমি নবীকে ভালোবাসি, আমি মুস্তাফাকে ভালোবাসি, এই কথাটা বলার জন্য যে সমস্ত ভাইয়েরা এমন করে যারা যারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে ওই জেলটা, তারা হলো আমার নবী পাকের আশিক, তারা হলো আমার নবী পাকের আসল প্রেমিক। যদি জীবন চলে যায় চলে যাবে, তবু আমাদেরকে একটাই লক্ষ্য রাখতে হবে, আমার আমিনাল্লাহ মুহাম্মদ রাসূল দুজানে সুলতানের যেন কষ্ট না হয়। দুজানে সুলতানের উপরে কেউ যখন, দুজানে সুলতানের উপর কেউ যখন কটূক্তি করবে, আমাদেরকে ময়দানে নামতে হবে, আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যেমন সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের বেদিনীরা কটূক্তি করত, আমার রাসূলুল্লাহ সাহাবা ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলম্ব তলোয়ার খানা বার করে বলতে লাগতো, এ মক্কাবাসীরা, এ মক্কাবাসীরা, আমার আমিনা আল্লাহ, আমার মুস্তাফা, আমার হাবিবুল্লাহ সানে যে বিয়াদবি করবে, আমি তার গর্দানটা, আমি ওমা তার গর্দানটা আলাদা করে দেব। এই ছিল প্রেম। তলোয়ার বার করতো আবু জেল, উতবা, সাইবা, কাউকে ভয় পেত না। জোরে বলেন সুবহান। তাদের ঈমান ছিল
যাক, ঈমান তাহলে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। ভালোবাসতে হয়, বাঁচবো। জীবন যদি চলে যায়, কার জন্য জীবন দেবো? হ্যাঁ, আল্লাহর হাবিবের জন্য। জীবন যদি যায়, কুকুরাহাটিতে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, কুকুরাহাটির মানুষরা, আপনারা কি করবেন? গলায় শুধু পা তুললে হবে? আর কি করতে হবে? মান শাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা রাসূলুল্লাহ সানে বিয়াদবি করবে, কটূক্তি করবে, তাদের একটাই সাজা, তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। জোরে বলে, এটা তো নেকি পাবে। বুঝতে পারছেন না? এখন তো সব জেনে শুনে করছে। জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে ভারতবর্ষের মানুষ বলেন কি দুনিয়ার মানুষ সবাই রেগে যাবে, তারপরও জেনে শুনে সবাইয়ের একটাই টার্গেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটাতে হবে। বুঝতে পারছেন না? কেউ ভাইরালের নেশায় বলছে, কেউ ভাইরাল হওয়ার নেশায় হুজুরের ব্যাপারে উল্টো পাল্টা করে বলছে, আবার কেউ রাগেতে বলছে। অথচ বিশ্বের জমিনে দেখা যাবে মুসলমানরা, এজন্য আমরা বলি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে অনুসারী যারা আছে, দেখেন সারা বিশ্বের জমিনে দেখতে পাবেন কোনদিন কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কোন দেব দেবতা নিয়ে খারাপ কটূক্তি করেনি। আমরা কই দেখি না, আমাদের চোখে সোশ্যাল মিডিয়ায় কই পড়েনি কোন দেবদেবীকে কোন মুসলমান গালাগালি করছে, কোন দেবদেবীকে গালাগালি করছে, কেউ মন্দির ভেঙে দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাই না। কোন মুসলমানকে আপনি সোশ্যাল মিডিয়ায় বা যেখানেও কোন মুসলমানকে আপনি দেখতে পাবেন না যে কোন মুসলমান হিন্দু ভাইকে জোর জবরদস্তি নারে তাকবীর আল্লাহু আকবার বলাচ্ছে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পাবেন জোর জবরদস্তি মুসলমানদেরকে অনেক হিন্দু, আসলে তারা হিন্দু নয়, আসলে তারা কি প্রকৃত হিন্দু নয়। যদি ওরা অন্য হিন্দু, যদি প্রকৃত হিন্দু হতো তাহলে ওরা কখনো একটা ধর্মের প্রতি আঘাত করতো না। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন মক্কা জমিনে ইসলামের দাওয়াত দিত, মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহকে মানত না। এই তো আমার রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা হত্যা করার প্ল্যান করলো। এ যুবকেরা, বানা তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী মক্কা ছেড়ে মদিনায় হুজুর আমার সাহাবা আবু বকরকে নিয়ে, সিদ্দিকে আকবরকে নিয়ে আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যখন আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন, মদিনার মানুষেরা সবাই বলতে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়া যাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ নবী নবীকে সবাই স্বাগতম জানাতে লাগলো। এমন করে আমার রাসূলুল্লাহ ইসলামের বাতিটা মদিনা শরীফ থেকে সমগ্র দুনিয়া জমিনে ছড়িয়ে দিল। তাই তো আমার রাসূলুল্লাহ সাহাবাদের বলতে লাগলেন, আমার সাহাবারা শুনে রাখো, আল ইসলামু বাদা গরিবা ওয়া শায়াহুদু কামা বাদা গরিবা। বাবা সাহাবারা
বাবা সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মদিনা থেকে যেমন ইসলামের আলোটা ছড়িয়েছে সারা পৃথিবী জমিনে যেমন মদিনা থেকে ইসলামের আলোটা ছড়িয়েছে ওই রকম আবার ওই ইসলামটা মদিনা শরীফে গোল করে জায়গা নেবে। যেমন একটা বিষাক্ত সাপকে যখন মারা হয় ওই মানুষটা ওই সাপটাকে যখন মারা হয় ওই সাপটা যখন এমন করে তার অত বড় দেহটাকে বাঁচানোর জন্য মানুষের হাত থেকে বাঁচানোর জন্য আর ওই মানুষ ওই সাপটা যেমন একটা ছোট্ট গর্তের মধ্যে গোল করে জায়গা করে নেয় বাবা সাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা সাবারা শুনে রাখো আমি মুস্তাফা জানিয়ে দিলাম ওই রকম ইসলামটা আবারও মদিনাতে ফিরে যাবে। অর্থাৎ ভারতবর্ষের জমিনে আপনার আমেরিকার জমিনে পাকিস্তানের জমিনে বাংলাদেশের জমিনে ইসলামিক প্রেমিক মানুষ থাকবে নাম থাকবে মুসলমান কিন্তু কর্মকাণ্ড কাজকর্ম কোনো মুসলমান হবে না কোনো মুসলমান হবে না। মানুষ নামাজ পড়া ভুলে যাবে মানুষ রোজা রাখা ভুলে যাবে মানুষ দান করা ভুলে যাবে মানুষ হারাম পথে ডুবে থাকবে গান বাজনা মদ জুয়া বেড়ে যাবে। এই যুবকেরা বাড়া তরুণীরা আজকে সমাজে দেখা যায় মদ জুয়া গান বাজনা আবারও বেড়ে গেছে ধামাকা ফাংশন আবারও বেশি বেশি করে হচ্ছে। এর কারণটা হলো কিয়ামত বেশি আর বাকি নাই কিয়ামত চলে এসেছে। এই কিয়ামতের জন্য এই কিয়ামতের পূর্বে দুনিয়ার মানুষ সবাই আল্লাহকে ভুলে যাবে সবাই মুস্তাফাকে ভুলে গিয়ে সবাই জাহান্নামের পথে চলে যাবে। যখন এমন করে দুনিয়া জমিনে আল্লাহ বলা মানুষ থাকবে না নবী বলা মানুষ থাকবে না তখন এমন করে দেখা যাবে দুনিয়া জমিনে আল্লাহ পাক কিয়ামত হয়ে যাবে পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবে। তাই আসো যুবক কিয়ামতের কথা চিন্তা করে মদ জুয়া তাড়ি খেলা এমন করে সুদ ঘুষ খাওয়া ছেড়ে দাও আল্লাহ দিকে ফিরে আসো তওবা করো। আপনারা যারা এই কুকড়াহাটিতে ব্যবসায়ী লোক আছে যারা মাছ ধরেন অনেকে যারা মাছ ধরে অনেকে রাতের বেলায় রাত জাগার কারণে মদ খান ছেড়ে দেন মদ খাওয়া ছেড়ে দেন আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক বরকত দেবে না।